এত ভালোবাসো কেন মালিক আমার?
বিশেষত পূর্বে ওয়াজ নসিহত করলেন আমার বন্ধু আর ক্লাসমেট, আমরা একই সঙ্গে টাইটেল পাস করেছি, জনাব হযরত মাওলানা আব্দুল কাদের ফাতিহি সাহেব। দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে কোরআন হাদিস ইসমা কিয়াস থেকে সারা শরীয়তের থেকে আলোচনা পেশ করেছেন। আমি গুনাহগার মোহাম্মদ শাহেদ আওয়াজ আপনাদের এই সেকেন্ডার পাড়াতে নতুন না। নতুন নাকি? ওয়াজ নসিহত জলসা মাহফিল বৈঠক মুসলিম সমাজে অভাব নেই। কালকে আবার আসতে হবে খালসের চক, ওরা একটু রেডি। এরকম জলসা মাহফিল বৈঠক এভরি নাইটে চলছে, প্রতি নাইট। ফায়দা কি আমাদের জীবনে পাচ্ছি সেটা একটু অ্যানালাইসিস করতে হবে। জলসা মাহফিল বৈঠক এ খারাপ কে বলতে পারবে না। এই শুনছেন, এই জয়েন্ট ছেলেরা, এই চেয়ার কোম্পানিরা সব এদিক থেকে নইলে সব নিচে আসে, সব গল্প করছে। এরকম জলসা মাহফিল বৈঠক অত্যন্ত ভালো জিনিস। এখানে বসলে নেকি হবে, গুনাহ হবে কেউ বলতে পারবে না, কিন্তু নেকি ধরে রাখার মতো পাত্র কিন্তু আপনি। যদি আপনি পাল্টে যান নেকি ওটা কিন্তু পাল্টে যাবে। কথা বুঝতে পারছেন তো? এখানে বসা সহজ, এটা আয়োজন করা সহজ, ওলামাদের এনে দাওয়াত করে এনে স্টেজে তুলে দেওয়া সহজ, বক্তাদের নসিহত করাটা সহজ, কিন্তু যে নসিহতটা বক্তা করছে তার জন্য আমলটা কঠিন। যে শ্রোতা বসে শুনছে তার জীবনে আমল করাটা কঠিন। এই জায়গাটা যদি যতদিন রিপেয়ার না করতে পারবেন আপনার জীবনে এই মাহফিলটা হালাই এনে দিতে পারবে না। কথা বোঝাতে পারছি? জলসা মাহফিল খারাপ? জলসা মাহফিল তো ভালো। এই ভালো বৈঠকে বসে যদি ভালো না হতে পারে তাহলে এই ভালোটা আপনার জীবনে ভালো হলো না। কথা বোঝাতে পারলাম নাকি? নামাজ পড়া ভালো, তাই তো নাকি? কিন্তু এই নামাজটা যদি আপনি বিনা ওযুতে আদায় করেন, বল না রে বাবুরা করিস নি, সব বল না, ভালো হবে। রোজা রাখা ভালো, আল্লাহর হুকুম আপনি পালন করছেন, কিন্তু এই রোজা রাখা অবস্থায় যদি আপনি জবানে পরনিন্দা করেন, পরচর্চা করেন, হারাম খানা দিয়ে যদি ইফতার করে ফেলেন, তাহলে এই রোজাটা আপনার জীবনে ভালো নয়। বুঝতে পারছি না বোধহয়? হজ করাটা তো ভালো, কিন্তু এই হজটা যদি হালাল অর্থ না নিয়ে করতে যান, এই হজটা আপনার জীবনে ভালো নয়। তাহলে সবের কেন্দ্রবিন্দু হলো হালাল। হালালের সঙ্গে সম্পর্ক রাখুন, আপনার জীবনটা সৌন্দর্য মণ্ডিত হয়ে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জোরে হলো কই? সুবহানাল্লাহ। ভাই চাঙ্গাই থাকতে হবে। আমি এক জায়গা থেকে মেরে আসছি, কিন্তু চাঙ্গা লাগছে নাকি দুর্বল? চাঙ্গা তো। আর আপনারা এক জায়গায় বসে আছেন, আপনাদের তো আমার থেকে ডবল চাঙ্গা হয়ে থাকার দরকার। কথা ঠিক না? বুঝতে পারছেন? আমি জলসা করলাম, শুধু জলসা না, আজকে সারাদিনটা ফুটবলের শরীফে কেটে গেছে। আমাদের একটা বক্তব্যের বক্তব্যের মিটিং ছিল, নিউ সিলেবাস আমরা তৈরি করছি।
প্রথম পাঠটা হয়ে গেছে, দ্বিতীয় পাঠটা কিভাবে করা যায় আলোচনা বৈঠক ছিল, ওলা আমাদের নিয়ে, হুজুর কেবলাদের নিয়ে। শেষ করতে করতে প্রায় 3টে বাজে। জোহরের নামাজ আদায় হলো, একটু খানা পিনা হলো, একটু রেস্ট নিয়ে 5:20 তখন উঠে আমি আসরের নামাজ পড়লাম। আসরের নামাজ পড়ে আবার হুজুর কেবলাদের সঙ্গে একটু আলোচনায় বসলাম। সারা দিনটা করে কেটে গেছে। ওখান থেকে আবার উল্টো রাস্তায় চলে গেলাম 5 ঘোড়া কানপুরি, ওখানে 2 ঘন্টা চটকে দিয়ে এসে এখানে এসেছি। এই সারা দিনটা টাল বাহানার ভিতর যাচ্ছে, মনের স্পিরিট কতটা কমে গেছে নাকি? কথা বলে না, কমবে না। আল্লাহর জন্য খাটুন, নিয়ত টাকার জন্য রাখতে হবে। আমাকে সব বলে, ভাইজান আপনি একাই জলসা জুলুস করেন, রাত জেগে এই গাড়ি ড্রাইভিং করে এমাতা ওমাতা করেন, আপনার ভিতরে ইয়ে আসে না? কি আসবে? এ তো আল্লাহ জমিনে, আল্লাহ জমিনে ঘুরছি, আল্লাহর জন্য ঘুরছি। যদি আল্লাহর জন্য ঘুরি, আল্লাহর জন্য বলি, আল্লাহর জন্য করি, আমি যদি আল্লাহর হয়ে যায়, হেফাজতের মালিকটাও আল্লাহ হয়ে যাবে। একবার যদি বলেন না। আজকে বড় ভাই যেন হুজুর কেবলা বড় সাহেব যেটা বসে বসে গল্প করছিলাম, আমাকে বলছে তুই জীবনে মনে হচ্ছে ড্রাইভার তুলবি, মহব্বত করি তো। ভাবলাম না ভাইজান তুলবো, যখন মনে হবে আর পাচ্ছি না সেই দিন তুলবো। এখন তো মনে হচ্ছে ঠিক আছে, কত বুঝাচ্ছেন না, দেখাচ্ছে পুরো হয়ে গেছে, বয়স তো 38, কথা বলে না। মনের দিক থেকে চাঙ্গা, ইমানের দিক থেকে চাঙ্গা, এখন পুরো সাথে কথা বলছেন না কেন? ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা, মা ও বোনেরা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ কোরআন থেকে আয়াতে কারিমা তুলেছি। আরেকটি আয়াতে কারিমা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষের ভিতরে
যাচ্ছে বলে মনে হয়? হ্যাঁ, ভেতরে ঢুকছে না, সব কানের মধ্যে পাস হয়ে যাচ্ছে। ঢুকছে ঢুকছে। কি ভাবছে? আমিও মারা যাব। এখানে যারা বসে আছি সব মারা যাবে, সব চলে যাবো। তো এই যাবাটা যাবার মতো হোক, এই যাওয়াটা যাবার মতো করে হোক। আব্বাজান মেজদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলতেন, বাবা মরতে তো হবে, মরার মতো করে মরো। হুজুর কেবলার কাছে থাকতাম তো, তখন তো ছোট আনলাম বলতে, আমার নিজের কানে শোনা। কেন জেসেম মুবারক, চেহারা মুবারক, সুরত মুবারকের দিকে তাকালে গোনাগুলো যেন ঝরে পড়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব মানুষ বলো, এই সব মানুষ পার্থক্য হয়ে গেছে। দুনিয়াদারি করতে গিয়ে মানবিকতা মনুষ্যহীনতায় ভোগেননি। ওই জন্য ওই মানুষগুলো হলো এক নম্বর মানুষ। এই মানুষগুলো এক নম্বর মানুষ। আমি আপনি মনোহীনতায় মনশূন্যতায় ভুগছি। দুনিয়া আমাদের আগ্রাসন করে ফেলেছে, গ্রাস করে ফেলেছে। ওই জন্য আমাদের ভিতরে সৎ অসৎ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, চলবে চলবে না, এসব আর বাধা নেই, সব করে চালাচ্ছে। ওই মরলে ও বাসবাগানের এক করে ঠিক করে ফেলে রেখে দেবে। কথা বোঝাতে পারলাম না? এই পার্থক্য। হাবিজ সাহেব, এখানে একজন হাবিজ সাহেব হুজুর ছিলেন, তাই তো নাকি? কি নাম যেন? বড় হাবিজ সাহেব মাইনা, বড় হাবিজ সাহেব মাইনা রাহমাতুল্লাহ আলাইহি। উনি একজন হাফেজ, হাফেজে কোরআন। এই নবাবপুর কবিরমোড়া এলাকায়, ভগবতীপুর এলাকায়, খালসির চক, মোল্লার চক, জলাবাদুর, এসব এলাকায় হাফেজ আছে না নাই? মারা গেছে না যায়নি? ইনাম নামটা হয় এখানে তো। হাফেজ সবাই তো, ইনার নামটা হয়ে গেল। কেরামতি শুধু দেখালে হবে না, ও নজরেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ হয়েছিলেন, রাসূলের সঙ্গে কানেকশন হয়েছিল, আল্লাহর সঙ্গে কানেকশন হয়েছিল। এই মানুষগুলো কোরআন তেলাওয়াত করেছে, এই মানুষগুলো নামাজ আদায় করেছে, রমজানের রোজা রেখেছে, হজের ক্ষমতা ছিল, হজ করেছে, যাকাত দিয়েছে। এই মানুষগুলো এই আমলগুলো করেছে। তারপরেও তাদের ইন্তেকালের পরে মানুষ কেন জিয়ারত করে? এই জন্য জিয়ারত করে, রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস জিয়ারত করার জন্য প্রতি বছর মানুষ পাগলের মতো ঝুঁকে ঝুঁকে যায়। ও নজরেরা, ওই রাসূলুল্লাহর পাগল যারা হয়েছে, এদের কবরটা জিয়ারত করার জন্য মানুষ পাগল হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী মুহাম্মদী দিকে দিকে ছড়িয়ে দিন আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের কানুন, আল হাদিসের কানুন। ঘরে ঘরে আনুন আল হাদিসের কানুন, ঘরে ঘরে আনুন। সব ঘরে ঘরে তো মোবাইল, একটি টেলিভিশন, ঠিক আছে, ঘুরে গেলে বলে এ নজরেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। দুনিয়ার জমিনে আমাদের ঘরের মেয়েরা, এরাও পর্দা করে, এরাও বোরকা পরে, ঘরের নারীরাও ওড়না পরে, এরাও সুন্দর করে নিজেকে ঢেকে রাখে। আমাদের ঘরে
দিচ্ছে, তাদেরকেও কবরস্থ করেছি আমরা। তাদের কবরটা জিয়ারতের জন্য কেউ বাকুল হয় না, কিন্তু হযরত রাবিয়া বসরি একজন মহিলা ছিলেন। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এই কবরটা জিয়ারত করার জন্য কেন মানুষ এত বাকুল হয়? তার কারণ হলো রাবিয়া বসরি আম্মা জান হযরতে খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে সম্পর্ক করে ফেলেছিলেন। ফাতেমা জিন্দা ছিল না, খাতুনে জান্নাত জিন্দা ছিলেন না, কিন্তু আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শকে নিজের জীবনে আনার কারণে, সেই ক্যারেক্টারটা নিজের নিজের জীবনে পালন করার কারণে রাবিয়া বসরি মারা গিয়েছে। শতাব্দী 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 পার হয়ে গিয়েছে। কত শতাব্দী পার হয়ে গেল, কয়েকশো বছর অতিবাহিত হয়ে গেল। ওই একজন মহিলার কবরটা জিয়ারত করার জন্য মানুষ তার কবরে টাকা খরচ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। ও পর্দাশীলা মা ও বোনেরা, শুধু বোরকা পরলে পর্দা হয় না। নিজের ইজ্জতকে নিজের হেফাজত যদি না করতে পারে, ওটা পর্দা হলো না, ওটা হলো গোপাল জর্দা। কি বললাম? বাবনরা বুঝবি পেরেছে, এবার আমাকে কোথায় সর্বনাশ করবে। ঘরের বাবনরা সব বোরখা পরে পরে ঘুরছে, আর হাতে সব এরকম ধামড়া ধামড়া সেট। ভুল বলতিস বোধহয়, হুজুর কেউ লাগছে শুনলেন পরে কান্দি মেরে ফেলেছে। এইরকম বড় বড় সেট। হ্যাঁ, মা বোনরাও মোবাইল ব্যবহার করবে, ওদের কাছে বটন টেপা মোবাইল ছোট ছোট দুম দিয়ে রাখেন না। কিবোর্ড আলা তো মোবাইল দিয়ে দেন, ছুড়ে সব বলেছে লিখে যান। তাহলে মোবাইলটা ইউজ করছে আসলে ও স্বামীর সঙ্গে মা বাবার সঙ্গে কথা বলার জন্য নয়, ও মোবাইলটা ইউজ করছে পাপাচারে ডোবার জন্য। এই কথা বুঝতে পারছেন তো নাকি? নাটক দেখছে, সিরিয়াল দেখছে, সিনেমা দেখছে, গান দেখছে, কত হাবি জাবি নোংরা জিনিসগুলো দেখছে। বলুন, ওই গাছেতে, ওই পেটেতে, ওই মহিলার গর্ভেতে যে সন্তানগুলো হবে, ওরা কি ভালো হওয়া সম্ভব? বন্ধ হয় বাপ না। জনতাইকে তারা সমাজ খারাপ হয়ে গেছে বলে না ভাই, সমাজ খারাপ হয়ে গেছে না বাপ মা খারাপ হয়ে গেছে? কোনটা দোষ কেউ ঘাড়ে নিতে চায়নি, বুঝছেন নাকি? ঘূর্ণিঝড় হলে ঘূর্ণিঝড়কে দোষ দেয়, যে দোষ দিচ্ছে ও একবার ভাবে না ওই ঘূর্ণিঝড়টা, টর্নেডোটা, নার্গিসটা, টাইফুনটা এসেছে আমাদের এই হাতে পাপ করার কারণে। দোষ দেয় কার? ঝড়ের দোষ দেয়। মারাত্মক খারাপ একটা ঘূর্ণিঝড় হয়ে গেল, ঝড়ের কি হয়ে যাবে? আল্লাহর কোরআন বলছে, রাসূলুল্লাহর হাদিস বলছে, এই দুনিয়ায় যা কিছু গজব নামে তোমাদের দুই হাতের কামাই করা। ক হাতে? বল নাই বাবুরাম করিস, হ্যাঁ, দু হাতের কামাই করা। অন্যায় করলে তুমি, আর দোষ দিলে বাতাসে, দোষ দিলে ঝড়ে। সন্তানকে খারাপ করছো তুমি, আর দোষ দিচ্ছ সমাজে। তোমার মতো বেহায়া, নির্লজ্জ, ওই রকম আকেলহীন একজন ব্যক্তি মুসলমান হতে পারে না, মুসলমান নয়। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা,
যাব। আমার ইন্তেকালের পরে আমার কবরে আরেকটা জিন্দেগি আছে। এই কবরের জিন্দেগিটা শেষ হয়ে গেলে আমাকে আবার পুনরুত্থান করা হবে। আমি আল্লাহর সামনে দাঁড়াবো, সেটা হবে আমার ময়দানের মাহশার, বিচারের দিবস। আপনি ঈমানদার হলেন, কিন্তু মনে রেখে দেবে আপনার এই ঈমান আনার কারণে যদি আবার মনে এসে যায় এই সরকারটা যদি চলে যায়, অন্য সরকার যদি এসে যায়, এই নেতাটা যদি রয়ে যায়, অন্য নেতা যদি আবার এসে যায়, আমরা বাঁচতে পারবো না। আপনি ঈমানদার নন, আপনি 1 নম্বর থেকে নেমে গেলেন 2 নম্বর ঈমানদার। কথা বোঝাতে পারছি না? বোঝাতে এরকম কিছু মুসলমান বলে না, অমুক সরকার আছে, আমরা বেঁচে আছি, মাথা তুলে ঘুরতে পারছি, তোর ভেতরে ঈমান নেই বলো? বড় জুব্বা পরলে ওর ভেতরে সব ঢুকলে গেছে, এই মাথায় ঢোকান। অমুক নেতা আমাদের সঙ্গে আছে বলি তো আমরা হিম্মতের সঙ্গে ঘুরতে পারছি, ঈমানদার না। ডাকছে বলে নিয়ে যাচ্ছি, এই ওষুধটা খেয়েছি বলে আমি বেঁচে গেছি, ঈমানদার না। কথা বুঝতে পারছেন নাকি? আমার আলোচনা বুঝতে পারছেন? এই সরকারটা আছে বলে, এই সরকারকে আল্লাহ রেখেছে বলে, এর ওসিলাতেই হয়তো আল্লাহ আমাদের সুস্থ রেখেছে, ঈমান আছে। মাথায় ঢুকছে? ঈমানের জায়গাটা আগে বুঝে নেন, তারপর ওয়াজ শুনবেন পরে। ঈমানের খবর নিয়ে নামাজ পড়ে কি করবে? ঈমান এখনো শুদ্ধ হলো, নামাজ পড়ে কি করবে? আলোচনা বুঝতে পারছো? এই ওষুধটার ওসিলাতে আল্লাহ আমাকে শিফা দান করেছে, ঈমানদার। অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম, আল্লাহ শুকর, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, ওই ডাক্তারের পরামর্শতে আল্লাহ আমাকে অনেকটা শিফা দান করেছে। আপনি ঈমানদার, কিন্তু ওই ডাক্তারের কাছে গিয়েছিল বলে আমি সুস্থ হয়ে গেছি, আপনার ঈমান নেই। এই ঈমানে নিয়ে এবার আপনি মসজিদে ঢুকে সারা রাত ধরে চালান, মাথা ঠুকে ঠুকে মাথা কপাল থেকে হেলু ছিটকে বেরিয়ে গেছে, নাজাত পাবেন না। ঈমানের জায়গাটা বুঝতে পারছেন তো? এই জায়গাগুলো তো আমরা ডিসকাস করছি না। আল্লাহ ওয়ালা যে হবে নামাজ পড়ে, কোন নামাজ? অনেকক্ষণ রুকু, অনেকক্ষণ সিজদা, অনেকক্ষণ কিয়াম, অনেকক্ষণ কিরাত, অনেকক্ষণ তাসবিহ, এগুলো পড়লে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। ঈমানের পরিশুদ্ধতা লাগে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানের পরিশুদ্ধতা না অর্জন করে 1000 বছর ইবাদত করিলেও আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। আলোচনা খুব মাথা ঠান্ডা করে শোনো। আলোচনা তো এই মাথায় রাখা মুশকিল। ছেলেরা বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলে এই একজন বিদগ্ধ পরিশুদ্ধ ঈমানদার, এই ঈমান নিয়ে আপনি নামাজের মুসাল্লায় দাঁড়ালে নামাজ হবে না। নামাজের শর্ত, নামাজ আদায় করার আগে আপনাকে শর্তগুলো মানতে হবে। 1 নম্বর শর্তগুলো, আপনি পরিশুদ্ধ ঈমানদার হয়ে যান। পরিশুদ্ধ ঈমানদার হলেও কিন্তু নামাজ হবে না। পরিশুদ্ধ ঈমানের পাশাপাশি আপনার শরীরটাকে আপনি পাক করুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান আছে, শরীর পাক নেই, নামাজ পড়ছে হবে না? যেটা বল না ভাই, হবে না। 1000টা কুকুরে ডুব কেটেছে, ডুব কাটা বলে তো, কটা ডুব কেটেছে? 500 বালতি 500 ড্রাম পানি গায়ে ফেলেছে।
পাক হবে? গোসলের তিনটি ফরজ আছে। এক নাম্বার ফরজ হলো নাকে পানি দেওয়া, নাকে পানি দেওয়া এক নাম্বার ফরজ। ও বাবাজি, গালে পানি দেওয়া, মুখে পানি দেওয়া এক নাম্বার ফরজ। দ্বিতীয় নাম্বার ফরজ হলো নাকে পানি দেওয়া এই শুকনো হাড্ডি পর্যন্ত, এটা পর্যন্ত একবার পানি পৌঁছানো দ্বিতীয় ফরজ। আর তৃতীয় নম্বর ফরজ হলো মাথার তালু থেকে পায়ের নিচ পর্যন্ত প্রতিটা লোমের গোড়া যেন ধৌত হয়, প্রতিটা লোমের গোড়া যেন ভিজে যায়, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ পানি পৌঁছে দিয়ে একবার ধৌত করা হলো ফরজ, তিনবার ধৌত করা হলো নবীর সুন্নাত। জোরে সুবহানাল্লাহ। আজকে একটু নামাজের জায়গাটা ঠিক করে রেখে যায় নাকি? দেখেন সব ভিতরে সব কাবলা। এই নামাজে মন বসে না, তার কারণগুলো ভেতর থেকে পাবে দেওয়া। অসুবিধা হচ্ছে না তো বাপ? এই ওয়াজ চলবে না, কোনো কাহিনী ধরবো? ও ভাইয়েরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, 1000 ডুব মারলে 1000 বালতি মাঠে পানি ঢাললেও হবে না। গোসলের তিনটি ফরজ আদায় করুন, শুধু ওটাও করলে হবে না। আর একটা দিকে খেয়াল রাখুন, বগলের অবাঞ্ছিত লোম পশম, নাভির নিচে অবাঞ্ছিত লোম পশমগুলোকে 30 দিনের ব্যবধানে 30 দিনের ভিতরে পরিষ্কার সাফাই করুন। ওটা যদি না কাটেন, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন যদি না করে, 1000 বালতি মাথাতে পানি ঢেললেও কিন্তু আপনি পাক হবেন না। ক্লাস হচ্ছে, ভালো করে বুঝে নাও। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত নারীদের গা থেকে দুর্গন্ধ বের হয়। যারা এই অবাঞ্ছিত লোম পরিষ্কার করে না, এদের গা থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হয়। মাথায় ঢুকছে? আপনি ভাবছেন খানাজ ভাই বলে গেছে 3টে ফরজ, মুখে পানি দিয়ে দিল, নাকে পানি দিয়ে দিল, সারা কাটা ধুয়ে ফেলল, গোসল হয়ে গেছে। কত সহজ না। তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। ও ভাইয়েরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তৃতীয় নম্বর শর্ত, আপনি গোসল করে নিলেন, শরীরটা পাক হয়ে গেছে, এবার যে পরনের পোশাকটা পরিধান করবে, পোশাকটাকে পাক করুন। আপনারা ভাবছেন পোশাক পাক মানে না কাপড়টা ভালো করে ধুতে হবে, ভালো করে কুচড়ে কুচড়ে, ভালো করে নিচড়ে 3 বার করে আল্লাহর নাম নিয়ে ধুলে পাক হয়ে যাবে না। ওইভাবে ধুলে পাক হয় না। আপনার যদি সুদের টাকায়, পরের মারার টাকায়, ফাঁকি দেওয়া টাকায়, এই টাকার বড় জুব্বা কিনে পরিধান করে আর ওই জুব্বাটা 10 বার নয় 100 বার ধৌত করবেন, তবুও কিন্তু এই পোশাকটা পাক হবে না। ধরা পড়ছে? সব লোকগুলো ধরা পড়ছে। ঈদের 3 দিন আগে এলাকার নেতা, মেম্বার, প্রধান ডেকে বললো, শাহনাজ আইলে 2000 টাকা লে, ঈদের জামা কাপড় কিনে নিস। ভালো করে বুঝে নাও। এলাকার নেতা মন্ত্রীরা দিল 2000 টাকা, আমি নিয়ে বেশ, আপনি না এটা এমনি দেখাচ্ছি, এরকম একটা বেশ ভালো পোশাক কিনে ফেললাম, নিয়ত করেছি ঈদের নামাজ এই পোশাক পরে করব। এলাকায় রাস্তার কাজ হচ্ছিল, সেই রাস্তার কাজের টাকা মেরে তার থেকে 2000 টাকা আমাকে দিয়েছে। আমার আলোচনা বলে 2 দিন করে না বোধ হয়।
বেশ ভালো করে কায়দা করে গেলিদের ময়দানে একদম বাংলাদেশের লুঙ্গি আর ওই নেতার দেওয়া টাকা জুব্বা, মাথায় একটা পাক দিয়ে ভালো করে বেঁধে আর একদম ঈদগাহ ময়দানের সামনে গিয়ে প্রথম বসে বসে নামাজ পড়ছি। হবে গায়ের পোশাকটা পাক করতে গেলে প্রথম শর্ত পোশাকটা করতে হবে হালাল টাকা। আমি বোঝাতে পারছি না বোধহয়? হ্যাঁ, ঠান্ডা মাথায় ওয়াজ ঢোকাও, ওয়াজ হচ্ছে ওয়াজ। তাহলে গায়ের যে পোশাকটা পরে আপনি নামাজ পড়বেন, এই নামাজ পড়া পোশাকটা যেন হালাল টাকার কেনা হয়। এইবারে এই পোশাকটা ময়লা হয়ে গেছে, নাপাক লেগে গেছে, ওই নাপাক জায়গাটা ভালো করে ধৌত করো, ময়লাটা সাফ করো, 3 বার ধৌত করো, পাক। একবার জোরে বলুন, কই জোরে হলো না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। এরপরে ৪র্থ নম্বর, আপনার যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করবেন, স্থানটা পবিত্র করুন। ও নজরেরা, মুরব্বিয়ানগণেরা, স্থানটা দাঁড়িয়েছেন চকচকে ঝকঝকে ভালো মেঝে, ভালো পাথরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। শরীয়ত বলছে ওই চকচকে ঝকঝকের কথা আমি বলিনি, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়েছি। আমি আল্লাহ হলাম পাক, আমার হাবিব হলো পাক, আমার কালামুল্লাহ হলো পাক, আমার কালাম হলো পাক, আমার জান্নাত হলো পাক, আমার নামাজ হলো পাক। ও বান্দা, যে জায়গায় নামাজ আদায় করবি ওটা পাক হয় যেন, কিন্তু সুদ করে দেওয়া যদি মার্বেলের উপরে দাঁড়িয়ে 1000 বছর নামাজ আদায় করিস, 1000 বছর ওটা যদি ভালো করে পরিষ্কার করিস, তবুও কিন্তু ওটা নাপাক। বোঝা যাচ্ছে? শরিয়াত শর্ত দেয়নি মসজিদ যদি মার্বেল না হয় নামাজ হবে না, মসজিদ যদি নকশাওয়ালা না হয় নামাজ হবে না, মসজিদ যদি প্লাস্টার না হয় নামাজ হবে না, মসজিদে যদি নকশা না হয় নামাজ হবে না, মসজিদে যদি ভালো সোফা আপনার ভালো যদি কার্পেট না বিছানো হয় নামাজ হবে না। শরিয়াত বলেনি মসজিদে যদি ভালো নকশাওয়ালা মিনার না হয় নামাজ হবে না, মসজিদে যদি গম্বুজ না থাকে নামাজ হবে না। ও নজরেরা, মুরব্বিয়ানগণেরা, শরিয়াত জানিয়ে দিলে হালাল টাকায় যদি মসজিদ না হয় ওই মসজিদে নামাজ হবে না। ওটা যদি মাটির মসজিদ হয়, কলার পাতা, তাল পাতা, হগল পাতার যদি মসজিদ হয়, ওই মসজিদটা যদি হালাল উপায় হয়, ওর প্রতিটা সেজদা আমি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে হবে না? ইসলাম চকচকে ঝকঝকে দেখে না, হালাল দেখে হালাল। বোঝাতে পারলাম না? কি দেখে বাপ? হালাল। আমরা দেখতেছি সময় বলো বাবা, সময় নেই। আজকে পশ্চিমবঙ্গে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করেছে, হই হই চলছে, তাই তো নাকি? পশ্চিমবঙ্গে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়ে গেছে। মুসলমানদের ওয়াকফ সম্পত্তিটাকে বাজেয়াপ্ত করার জন্য বিজেপি সরকার একটা বিল এনে মোটামুটি পাস করে ফেলেছে, আইন হয়ে গেছে। মোল্লা সব রাস্তায় হই হই হচ্ছে, কথা বলছেন না কেন? না বাপ দাদা রেখে যাওয়া সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে, মসজিদ মাদ্রাসা বুলডোজার নিয়ে ভাঙছে,
এটা মেনে নেব না। আত্মসমীক্ষা করে দেখুন তো, ওরা তো বুলডুজার দিয়ে আপনার তৈরি করা মসজিদটা ভাঙছে, আর আপনি যে কোরআন ভেঙে ফেলেছেন। ওরা তো আপনার তৈরি করা ইমারত ধ্বংস করছে, আর আপনি তো কোরআনকে ধ্বংস করে ফেলছেন, রাসূলুল্লাহর আদর্শকে ধ্বংস করে ফেলছেন। এর বিরুদ্ধে আন্দোলন কবে করবে? আত্মসমীক্ষার আলোচনা করছি। নিজেকে ভালো মানুষ বানাতে গেলে আপাজান মিসলা হুজুর পীর কেবলা বলছেন, নিজেকে ভালো মানুষের জায়গায় দাঁড় করাতে গেলে প্রথম আগে তোমার নিজেকে নিয়ে তুমি ভাবো। কথা বুঝতে পারলো? পরকে নিয়ে আমি ভাববো না। যে আল্লাহর ঘর, এই মসজিদকে হেফাজত করার জন্য আন্দোলন করছি, আদেও কি এই মসজিদটাকে আমরা হেফাজতে রেখেছিলাম? এই প্রশ্ন করে দেখুন। প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, উত্তর দিতে পারবেন না। ওই তো 5 ঘন্টা একটু বলে উঠলো, হুজুর তাহলে কি হবে? তুমি চকচকে ঝকঝকে মসজিদ বানিয়ে ফেলেছো, মানে আবার ফতোয়া দিতে হবে যে হ্যাঁ মসজিদটাই নামাজ জায়েজ? এর নাম তো শরীয়ত না। তাহলে বাদশাহ ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে করে 2500-এর মতো মসজিদ ভেঙে ফেলেছিলেন। কাফের ফতোয়া দেবেন? আমি এবার ভারতবর্ষের চ্যাপ্টারে হাত দিই, বলো কত মসজিদ ভেঙেছিলেন? 2500 মসজিদ তিনি নিজে লোক লাগিয়ে নিজে হাতে করে ভেঙেছিলেন। তাহলে ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি আপনি কি লিখিত কাফের ফতোয়া দেবেন? তিনি তো আল্লাহর ওলি ছিলেন। মসজিদ ভাঙা গুনাহ, মসজিদ ভেঙে চুরমার করে দেওয়া গুনাহ। আপনি বললেন এত সুন্দর কারুকার্য মসজিদ তৈরি করে ফেলেছি, আর ভাঙা যায়? ফালতু ফারদার সব বাজে ওয়াজ ছাড়, অন্য ওয়াজ কর। বাদশা জাহাঙ্গীর অর্থাৎ ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি দেখেছিলেন ওই মসজিদগুলো শরিয়ত মেনে হয়নি। কি মেনে হয়নি? শরিয়ত মেনে হয়নি, নবীর আদর্শ মেনে মসজিদ হয়নি। এই মসজিদগুলোকে ভাঙতে হবে, নইলে এই মসজিদগুলো রেখে দিলে এই মসজিদে নামাজ আদায় করলে নামাজ হবে না। শরিয়ত মেনে মসজিদ যদি না বানানো যায়, ওই মসজিদের সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য তিনি দেখে 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 গোটা ভারতবর্ষে 2500 মসজিদ তিনি ভেঙে ফেলেছিলেন। গুনার কাজ করেছেন না সওয়াবের কাজ? মসজিদ ভাঙাও সওয়াবের কাজ। বুঝতে পারলেন না? আল্লাহ রাসূল তো ভেঙেছিলেন মসজিদ, শোনেন কি আপনারা? আমি সেই মসজিদের জায়গাটা দেখে এসেছি। ওই মসজিদের নামটা দেয়া ছিল মসজিদে জেরা। মসজিদে জেরা। মসজিদে জেরা কি? এগেনস্টে মসজিদ তৈরি করা। আমাদের সেকেন্দার পাড়ার মসজিদটা অনেক পুরাতন মসজিদ। এই মসজিদে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকাবাসী এই পাড়ার। অন্য পাড়ার মুসল্লিরা বলছে ওই মসজিদে আমাদের মাথা লাগাতে দেবে না, ও মসজিদে আর আমরা যাব না, এগুলা আমরা ওই মসজিদের এন্টি একটা মসজিদ বানিয়ে ফেলবো। এই এন্টি মসজিদ তৈরি করা, এই মসজিদের ক্ষতি করার লক্ষ্যে যে মসজিদটা তৈরি হয়, ওই মসজিদটার নাম হলো মসজিদে জেরা। মনে থাকবে? ওই মসজিদে নামাজ পড়া হারাম।
হচ্ছে ভাই, কঠিন ওয়াজ। কোন মসজিদটা মসজিদের জেরা বুঝতে পেরেছেন? কোন মসজিদের উপরে আক্রোশ রাগ দেখিয়ে ক্ষতি করার লক্ষ্যে আর একটা মসজিদ খাড়া করা, এই মসজিদটা তখন আর মসজিদ হবে না, মসজিদে জেরার হয়ে যাবে। ওই পুরাতন মসজিদটাই হলো সেই মসজিদ। রাসূলের জামানায় মুনাফিকরা এরকম মসজিদ বানিয়েছিলেন, সেই মসজিদটা রাসূলুল্লাহ ভেঙে ফেলেছিলেন। এটা রমজান মাসে ছিলাম, সব থেকে ঘুরে এসেছি। গত রমজানে আল্লাহ নিয়ে গেছিলেন, এই রমজানেতে আল্লাহ নিয়ে গেছিলেন। কি ভাবছেন চকচকে ঝকঝক হলেই হবে নাকি? ত্রুটিগুলোকে মুক্ত করার জন্য ইসা হুজুর কেবলা আসবে, সবক দেবে, টুকটুক টুকটুক করে সবক দেবে। সেই সবকের উপরে আপনি ওজিফা করবেন, তবেই তো আপনার জীবন গঠন হবে। হই 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 ভাইয়া, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দুন শরীফ আল্লাহুম্মা ওই ধর্ষের বিচ্যুতি এরকম কেন? এইটা 1 ঘন্টা সবে হলো, পেরেশান হয়ে আছে, বডি এখানে পড়ে রয়েছে, মন সব কথা মারিছে, কথা ঠিক না বুঝতে পারে। এইসব এখানে বডি মন সব এক জায়গায় আছে তো নাকি? তকবীর দিন না রাই তকবীর, ও সে বোঝা গেছে, খুবই ভালো হয়। তকবীর না রাই তকবীর,
যাকাত দেওয়াটাও তো ইবাদত। নামাজ পড়াটা যেমন ইবাদত, যাকাত দেওয়াটাও ইবাদত। নামাজটা নিয়ে কি শুনলেন? সব জায়গায় হালাল লাগবে আর পবিত্র লাগবে, তাই তো নাকি? যাকাত আপনি 500 কোটি টাকার মালিক। আপনি এই ভালো করে বুঝে নেন, কত কোটি? 500 কোটি টাকার আপনার অ্যাসেট আছে, বিরাট 500 কোটি টাকার মালিক আপনি। ওই টাকাটা ইনকাম করেছেন অবৈধ পথে, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ফাঁকি দেওয়া, চুরি করা, সুদ খাওয়া, লটারি কাটা, পরের জমি জবরদখল করা। এই টাকা টোটালটাই হলো আপনার 500 কোটি টাকা। আপনি 500 কোটি টাকার যাকাত দিচ্ছেন, কত টাকা হবে? কোটিতে 2.5 লাখ। বিশাল মোটা অঙ্কের টাকা আপনি যাকাত দিচ্ছেন, ভাবছেন আমার মতো এত বড় দানি আর কেউ নেই, আমার মতো এত বড় দানি আর কেউ নেই। শুনুন, আমি আপনার ভাই হিসেবে বলে দিচ্ছি, আপনি আপনার ওই টাকাটা কাউকে দেবেন না। আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার উপরে যাকাত ফরজ নেই। হারামের উপরে যাকাত নেই, হারামের উপরে যাকাত নেই। আপনি ভাবছেন 500 লুঙ্গি, 500 শাড়ি, 500 বোরখা, 500 গেঞ্জি, 500 ছেলেপিলের ড্রেস কিনে দিয়েছি, একটা বিরাট অঙ্কের অ্যামাউন্ট দান করে দিয়েছি। শরিয়াত বলছে দান করেছি, সেটা তোর ভাষা। আমি তোকে জিজ্ঞাসা করছি, টাকাটা হালাল তো? শরিয়াত থেকে কিরকম জিজ্ঞাসা করছে? কি বলছে? এই তো টাকাটা যেটা দিলি ওটা হালাল তো? আপনি আনসার করছেন, আমি তো ঠিক বলতে পারবো না। শরিয়াত বলছে যে টাকার সন্দেহ আছে ওই টাকাটার ভেতর থেকেও যাকাত নেই। কথা বুঝতে পারলেন না? ধরা পড়ছে? রাডারে ধরা পড়ছে? আমরা ভাবি টাকা পয়সার বিরাট মালিক হয়ে গেছি, আমার উপর যাকাত ফরজ হয়ে গেছে, হজ ফরজ হয়ে গেছে। আরে বাবা থাম, আগে ঠিক কর যে টাকাটা তোর কাছে আছে, অর্থটা, ওটা হালাল রাস্তায় ইনকাম করা না হারাম রাস্তায়? হালাল না হারাম? যদি হারাম হয় তুই নিশ্চিন্তে থাক, তোর উপরে যাকাত ফরজ না, কুরবানি ওয়াজিব না, কুরবানি দিস না। এই সামনে দিন আসছে, বড় বড় গরু কিনবে সব, বলতে সব লেগে যাচ্ছি নাকি বাপ, টেনশনে পড়ে গেছে সব। বড় বড় উঁচু উঁচু সব গরু, একটা গরুর দাম 75, আর একটা গরু কিনেছে 85, আর একটা গরু কিনেছে 95। 3টে গরু দেয়, 3 দিন জবাই করা যায়? এলাকার মানুষ বলছে আল্লাহ তো মালে আরো বরকত দে। কথা বুঝাচ্ছেন নাকি? এলাকার মানুষ দোয়া করছে আল্লাহ তো মালে আরো বরকত দে। হারামের টাকা ইনকাম করে বলো, আর এলাকার মুসল্লিরা দোয়া করছে আল্লাহ তোর মালে বরকত দে। তাহলে হারামে বরকতের দোয়া চাওয়া হালাল না হারাম? দেখেছেন কেন ধরা পড়ছে? গায়ে লেগেছে নাকি আপনাদের? এগুলো খোলা বলে যাচ্ছি। তাম পৃথিবীর জমিনে মুসলমানরা মার খাচ্ছে, তাম পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ওয়াকা পেমান বিল পাস হয়ে গিয়েছে। ও মুসলমান, উত্তরপ্রদেশে মসজিদগুলো ভাঙছে, ঈদগাহগুলো ভাঙছে, কবরস্থানগুলো রোজা দিয়ে উজাড় করে দিচ্ছে। কারণগুলো বুঝুন, শুনে রেখে দেন, অবশ্যই তো তাদের দোষ আছে। আমার ধন সম্পদ আমার বাপের রেখে যাওয়া, আমার দাদুর রেখে যাওয়া, আমাদের পূর্বপুরুষেরা
মসজিদের প্রেসিডেন্ট কে হবে, সেক্রেটারি কে হবে, ক্যাশিয়ার কে হবে, ভাইস প্রেসিডেন্ট কে হবে, সেক্রেটারি সব আছে না? নাই জোরে বলেন না রে ভাই। শরীয়ত মেনে হচ্ছে। শুধু দেখছি সারাদের বেশ শরীর স্বাস্থ্য ভালো, বেশ 5 ফুট 10 ইঞ্চি লম্বা, বিরাট টাকার মালিক, দেওর সভাপতি হয়ে গেল, সভাপতি হয়ে গেল। সভাপতি জুম্মায় আসে না আর বসেও পেচ্ছাপ করে না। বলবো কি বলে? না না, ভুলে যাচ্ছে। হ্যাঁ, বস খুব মারাত্মক বাজে ভুলে যাচ্ছে বলে চেঞ্জ করবো। এর অধিকার দিয়েছে কে? মসজিদের দায়িত্ব নেওয়া। মুসলমান সাবধান হও, মসজিদের রক্ষণাবেক্ষণ। আমার মতো 24 পরগনায় এই জলসা করেছি, আর স্টেজ থেকে নেমে গেছি, আর একজন দেখি গোপ কাকা, গোপ চাচা, দাড়ি চাচা, শুট শার্ট পরা, এসে বলছে ভাইজান আপনার ওয়াজের লাজবাব, জবাব নেই, কিন্তু আমার একটা কথা আছে। আমি বললাম হ্যাঁ বুঝতে পেরেছি, কথার জন্যই তো এসেছিস, বল বল বল। তাহলে ভাইজান আপনি যে বললেন এই বেনামাজি, দাড়ি কাটা, গোপ চাচা, পেশাব খেয়ে পানি না নেওয়া, কুলুক না নেওয়া, শুট শার্ট পরা, এরা মসজিদের দায়িত্ব নিতে পারবে না। আমার মসজিদের সেক্রেটারি আমি, কেউ দায়িত্ব নিতে চাইছে না, কি হবে? আমি ওইভাবে মসজিদ পড়ে থাক, তোরকে দায়িত্ব নিতে বলেছে, আর চমকে গেছিল। ওইভাবে মসজিদ পড়ে থাক, তুই দায়িত্ব নিলি কেন বল? না কেউ নিতে চায় না হুজুর। আমার ফোন নাম্বার লে, ফোন নাম্বার লে। বলে হুজুর কি হবে? তোর সুযোগ বুঝে মুসল্লিদের একদিন সকাল 10টা 10:30টার দিকে এক জায়গায় বসাবি, আমাকে ডাকবি, আমি আসবো। মুসল্লিদেরকে আমি জিজ্ঞাসা করবো তার দায়িত্ব নিয়ে কিনা। এই কথা বুঝাচ্ছেন নাকি? সে 2.5 বছর হয়ে গেছে, এখন সময় নেই। ওই দিকের জবাব বুঝে যাচ্ছে নাকি? মনে করছে তৈরি করে বলছি? আল্লাহি আল্লাহর কসম কে রাসূলের মেম্বারে বলে যাচ্ছি, 2.5 বছর হয়ে গেল, এখনো সে ফোন করেনি। তার মানে কি? লোকে ওকে দায়িত্ব দিয়েছে, ও জোর করে আছে। কোনটা? শয়তানিয়াতের জায়গা খুঁজে পাওনি না? তোর ক্যারেক্টার হয়ে গেছে আমি মুস্তানি করব, তোর চরিত্র হয়ে গেছে আমি অল ইন অল। নিতে চাই না মানে? একদিন জুম্মার দিন উঠে বল এই দায়িত্ব ছেড়ে দিলাম, মসজিদ আমার দ্বারা চালানো সম্ভব না, গুনাহ হবে আমার, এরকম ভয় করে কথা বল একদিন, দেখি মসজিদ চলে কিনা। নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আজকে মুসলমানরা চতুর্দিকে বের হচ্ছে, মিটিং মিছিল, আমিও বের হয়েছি বাবা, কিন্তু এখন সাবধান হয়ে গেছি, পায়ে ব্রেক লাগিয়ে দিয়েছি। ফুরফুরা শরীফে বসে বসে চাচা যান ভাইদের সঙ্গে আলোচনা করছিলাম, আপনারাও সাবধানে বের হন, ডাকলেই হুড় করে বেরিয়ে যাবেন না, কারণ কিছু মুনাফিক মুসলমান বেরিয়েছে, এরা সমাজে এই ওয়াকাফ বিলের বিরোধিতা করে, জমায়েত করে হিরো সাজার চেষ্টা করছে, আগামী ইলেকশনে নেতা সাজবে বলে। এই কথা বুঝতে পারছেন না? এই অমুক ডেকেছে, সারাদেশের ডাকে এত লোক, তার মানে ওর একটা বিশাল পাওয়ার আছে, তোর একটা টিকিট দে। এটা নিয়ে বলুন না ভাই, এই সব মুনাফিক। এই যে হুজুরদেরকেও সাবধান করে রেখেলাম, যাবেন না। আন্দোলন হবে ফুরফুরা দরবার শরীফ থেকে, ডাকা হবে, পথসভা হবে, মিছিল হবে, আমরা এক। এই কথা বলছেন না কেন? কারোর দালালি করবো না আমরা। যদি লড়াই করতে হয় হকের জন্যই হবে। দেখাচ্ছ আমার সেবারে এত লোক আছে, দৃষ্টি আকর্ষণ করছো প্রশাসনে। আন্দোলন হবে, আন্দোলনের সিস্টেম যেহেতু আইনের রূপ নিয়ে নিয়েছে,
এখন অ্যাপয়েন্টমেন্ট বিল কি আইন হয়ে গেছে তো। রাষ্ট্রপতি মাসের পর মাস ধর্ষণ কেসের বিল পাস করার জন্য রাজ্যসভায় বিল পাস হচ্ছে না, তাতে সিগনেচার করেনি। আর আমাদের দ্রৌপদী মুর্মু উনি কি করলেন? 3 দিনের ভিতরে মোল্লাদের জব্দ করার জন্য বিল পাস করে দিয়েছে। লজ্জা এটা জাতির জন্য। অন ক্যামেরায় বলছি, দায়িত্ববান কোন মহিলা কোন রাষ্ট্রপতির এটা কাজ নয়। একজন দায়িত্ব প্রকৃত দেশপ্রেমিক সমাজপ্রেমিক প্রকৃতপক্ষে একজন জাতির কল্যাণকারী ব্যক্তি কখনো এরকম কাজ জঘন্যতম কাজ করতে পারে না। মহিলাদের ধর্ষণ করে রাস্তায় ফেলে রেপ করে মেরে দিয়েছে, তাদের বিলের বেলা 3 মাস হয়ে যাচ্ছে। আজকে হাইকোর্ট আপনার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আপনাকে 3 মাস টাইম দেয়া হলো। রাষ্ট্রপতিকে কড়া ধমক দিচ্ছে, চিন্তা করেন কি ধরনের রাষ্ট্রপতি শুনেছেন ইতিহাসে? রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট ধমক দিচ্ছে 3 মাসের ভিতরে এই বিলগুলো আপনাকে সিগনেচার করতে হবে। রাষ্ট্রপতি আছে বলে মনে হয় কাঠের পুতুল, যেদিকে শোবার চাইবার কথা বলে না। যুবকেরা ও আমার মুরব্বিয়ানগণেরা, আরো শুনুন, অন্যদিকে যাব না। আমি আপনাদের ভাই বোঝাতে এসেছি, এই যাকাতটা আপনার জন্য ফরজ নয়। যদি আপনার হারাম মালের মালিক হয়ে থাকে, হারাম মালদার বিরাট টাকা পয়সা করেছেন, হারাম রাস্তায় চুরি করে ছিনতাই করে ফাঁকি দিয়ে ওই টাকার উপরে আল্লাহ আমার আল্লাহ যাকাত ফরজ করেন না, হজ ফরজ করেন না, কুরবানি ওয়াজিব করেন না। শুনে রেখে দিন, হালাল মালের যাকাত, হালাল মালের দান। এই হালাল মাল যদি না থাকে আপনি দান করবেন না, এতে আপনার গুনাহ হবে না। কিন্তু আপনি হালাল টাকা নয় হারাম অর্থ দানের খাতায় ঢুকিয়ে দিয়েছেন, সবের আশায়, নেকি কামানোর আশায়। শুনে রেখে দেন, ওই নেকির জায়গায় ডবল গুনাহ হয়ে যাবে। ও চাই বুঝো, বাপরে ওকে 6 কাপ চা হবে, এতে যা চায়ের কালা যা 1 চামচ দেই আর কি হবে। এটা দরুদ শরীফ পড়বা, নারায়ে তাকবীর। ও চা থেকে বলে তাকবীর নি, চা রেখে দেই, ও তাকবীরের নাম দিলে হবে না। হ্যাঁ, নারায়ে তাকবীর। শুয়ে পড়ে তাকবীর দেন না, শুয়ে পড়ে তাকবীর দেন, দেখি কিরকম হয়। বসে আছেন বলে আমার মনে হচ্ছে না। তাকবীর দেন, নারায়ে তাকবীর। দেখো দিদি কি সর্বনাশ হচ্ছে, ভালো করে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহাপদে শেখ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কই আওয়াজ কমে গেল কেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু
এরা তৈরি করা বন্ধ করতে দেবে, ধ্বংস হবে। নাশিদের অর্থ বুঝতে পারছেন তো নাকি? জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে তাসবিহ পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হলো না? জোরে হলো না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় ঝরনা ঝরে ঝরে যায়, পাহাড় ঝরনা ঝরে ঝরে যায়, রবের নামে জিকির করে। জোরে হলো না? আর চিল্লে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, প্রভুর নামে তাসবিহ পড়ে। জোরে হবে না? আরে জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের আকাশে পাখিরা যে ডাকে, ভোরের আকাশে পাখিরা যে ডাকে, প্রভুর নামে তাসবিহ পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হবে না? নারে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, আল্লাহ 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 সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা, মা ও বোনেরা, আলোচনার সামনে কুরবানি। তাই একটু সাধারণত অত্যন্ত জরুরি কয়েকটা মাসলা আপনাদের বলে যায়। ও নজরেরা, যুবকেরা, তাহলে আপনি কুরবানির গরু কিনবেন, প্রথম নম্বর শরীয়তের শর্ত হালাল টাকার গরু কিনতে হবে, হালাল টাকার পশু কিনতে হবে। মেরে নেওয়া, ছেড়ে নেওয়া, ফাঁকি দেওয়া টাকায় যদি 100 খানা গরু কেনেন, ওই কুরবানিটা আপনার জন্য হালাল না হারাম? আল্লাহ বড় ছোট দেখে না, আল্লাহ কি দেখে? হালাল। এইটার সমাজকে বোঝানো যাচ্ছে না। এক নাম্বার শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত, কুরবানি যারা দেবেন, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কে বলছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে আপনি নামাজ আদায় করুন, তারপরে কুরবানি করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে বেনামাজির জন্য কুরবানি। ধরা খাচ্ছেন সব নাকি? এই মাথায় ঢুকছে কুরবানি কার জন্য? মালদার হলেও হবে না, মালদার হলে হবে না, হালাল মাল।
চিল্লে বলবে বাবা। তাহলে বেনামাজিরা যদি 1.5 লাখ টাকার গরু কেনে, ফজরের নামাজ কাজা করে ঈদগাহে গিয়ে নামাজ পড়ে, তাহলে ওর 1.5 লাখ টাকার গোশত খাওয়া হয়েছে না কুরবানি হয়েছে? কাল কি আমার সকাল থাকবে মুজি ভাই বলবে দাও তো দরকার ছেড়ে দে, কুরবানিতে হাত মেরে বেরিয়ে গেছে, ওর দরকার নেই, দরকার নেই, দাওয়াত দেবেন না, আল্লাহর শপথ দাওয়াত দেবেন না। দাওয়াতের কারণ শাহনাজ নয়, পিসাই হুজুর কেবলাদের নেক দোয়া, দাদা পিসাই কেবলা রাহমাতুল্লাহের নেক নজর, আল্লাহর অশেষ রহমত, অসুবিধা হবে না। স্টেজে তুলি হক কথাগুলো বলবো, কিছু করার নেই, কথা বলতেছি না, স্টেজে ওঠালি যাত্রা চলবে। আমরা দাদা পীরের সিলসিলার মানুষ, আমাদের অ্যাক্টিভিটি থাকবে সম্পূর্ণ হালালের উপর, কিসের উপরে? ও মুরব্বিয়ান বলেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাশীলা মা বোনেরা, আল্লাহ পাক ওই জন্য কোরআনে জানিয়ে দিলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ালা হাবিব, আপনি নামাজ আদায় করুন, নামাজটা পড়ুন, তারপরে কুরবানি দিন। ও বাজারেরা, মুরব্বিয়ান বলেরা, আমার নবীর আদর্শ যদি আমাদের না থাকে, আল্লাহ জানিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। ও নজরেরা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ কোরআনে জানিয়েছে, পৃথিবীর জমিনে জানিয়েছে, হাবিবকে জানিয়েছে, হাবিব কুল ইন কুনতুম, আপনি তাদেরকে বলে দিন তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর রিজাবান্দি হাসিল করতে চাইলে, আমি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে চাইলে, হাবিব আপনি বলে দিন ফাত্তাবিউনি, ওরা যারা আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইহবিবকুমুল্লাহ, ওরা যদি আপনার অনুসরণ অনুকরণ করে, আমি আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। একবার জোরে হবে না? কুরবানি আগে না নবীর ইত্তেবা আগে? কত বুঝি না তো, রাত 3টে বাজে, এখন আর ওয়াজ ঢোকে না, সব ছিটকে পালাচ্ছে ওয়াজ। কুরবানি আগে না নামাজ আগে? নামাজ আগে না নবীর ইত্তেবা আগে? নবীর ইত্তেবা করলে নামাজ আসবে, নবীর ইত্তেবা করলে নামাজ আসবে, নবীর ইত্তেবা করলে নামাজ আসবে, নামাজ এসে গেলে কুরবানি আসবে। একবার চলে বলি সুবহানাল্লাহ, জোরে হলো না? সুবহানাল্লাহ। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ সবারে জানিয়ে দিলেন বাবা সাহাবীরা, ও সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাকের মনোনীত এই বান্দা, আল্লাহ পাকের মনোনীত এই বান্দি, যে বান্দিটা আল্লাহর হুকুম মেনে আমি নবীর ইত্তেবা করে, আমি নবীর ইত্তেবা করে আল্লাহর হুকুম মেনে নামাজ আদায় করে, রোজা আদায় করে, হজ আদায় করে, যাকাত আদায় করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই হলো প্রকৃত আল্লাহওয়ালা। ভুল দিলে রেজে চলে যাও, বলা যায় না, বাঘ ফসকে যেতে পারে, সেটি জবাব ঠিক আমার বাড়িতে হাজির হয়, জানেন 24 পরগনা কোথায়, সে
আপনারা সহজে যেতে পারবেন না, সুস্থ মানুষ ওকে হাজির হবে। ইচ্ছা মতো 10 দিন 15 দিন 1 মাস 3 মাস থেকে গেল, মন ওখানে হয়ে গেল, পুষিয়ে গেল, হঠাৎ করে মামা ঘরে যাও যাও, কত বুঝছেন? স্পেশাল ওর নিচে আমার নিজের তালাটা খাওয়ানোর জন্য বরাদ্দ করা আছে, গেলে থাকে। কত বুঝছেন? হ্যাঁ, ও বড় নিয়ামত জিনিস। বলো আল্লাহকে অসুস্থ অবস্থায়, হ্যান্ডিক্যাপ অবস্থায় রেখেছে, আল্লাহ আমাদেরকে যে হালাতে রেখেছে ও দেখে শুকর আদায় করতে হবে। কথা বুঝাচ্ছেন না? আমার বাড়িতে গেলে ও আলাদা ভাবে অন্য জায়গায় বসে ভাত খায় না, আমার পাশে বসে ভাত খাবে। আমার ছেলে মেয়ে খাবে, তার পাশে ওকে ভাত দিতে হবে, বাড়ির হুকুম, এটা আমার হুকুম। অবহেলা করো না, ওকে একটু মস্করা করো, যে মস্করাতে কষ্ট না পায়। এটা আগে করলাম না? ওগুলো আমাদের জন্য শিক্ষা। আল্লাহওয়ালা হতে গেলে এদেরকে অবহেলা করলে হবে না, ওদের দেখে আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহ আমাকে এরকম অসুস্থ বানায়, ওর থেকে বেশি রহমতের নজরে আল্লাহ আমাকে তাকিয়েছে, তাই শুকর স্বরূপ আমার জীবনে নামাজ আমি কাজা করবো না, এই নিয়েতে চলতে হবে। হয়েছে? চিন্তা রেখেছে? ওকে লেগে সব খেপায়, ও যেমন হাঁটে অঙ্কুর খেপায়, তাকে নিয়ে মশকরা করছো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলুন আমিন। যদি বলেন না রে বাবা, আল্লাহুম্মা আমিন। তাই আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, তাহলে কুরবানির গরুটা আপনি, পশুটা আপনি, দুম্বা কিনুন, উট কিনুন, গরু কিনুন, বকরি কিনুন, যেটা কিনবেন ওটা হালাল টাকায় কিনুন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গরেরা, সমাজে একটা হাইব্রিড ফতোয়া আছে, দেখুন যদি পেয়ে যান চেঞ্জ করে নিন। ওই হাইব্রিড ফতোয়া হলো কুরবানির পশু কিনতে গেলে এক ডাকে পশু কিনতে হয়। এর একটা ফতোয়া আছে না, এক ডাকে কিনতে হয় নাকি? এই ফতোয়াটা কি শরীয়তের না শয়তানের ফতোয়া? এটা কার ফতোয়া? বার্গেন করুন, যত বেশি দরদারি করবে, কারণ টাকাটা তোমার জন্য, তোমার হালাল টাকা। 35,000 টাকার গরু বলে দিল 75,000 টাকা, এক চান্সে নিয়ে যাবে, হয়ে গেল। কথা বল না রে বাবা, এরকম সব বোকামি করে না, করে না। বার্গেন করবেন, দরাদরি করবেন, শরীয়তে জায়েজ দিয়েছে আপনার জন্য। কুরবানির গরু কিনতে যে পাছায় গরুর পিছনে ছাপটা মেরে টিপে দেখছেন, কি দেখছেন? চর্বি কিরম আছে? নিয়ত কি? গোশত পাওয়া তো কুরবানি হলো বলে না, অসুবিধা হচ্ছে, সব রোগ। রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে বাবা। এসব ভাইরাস, এই ভাইরাস না কাটাতে পারলে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। ভালো চাঙ্গা মতো গরু আপনার পছন্দ হয়েছে, বার্গেনিং করুন। বার্গেনিং করুন। কত? 45? না ভাই পারবো না। 35? না ভাই আমি 35। ঠিক আছে 37? না না একদম 42 দিন। 42 দিন? না পারবো না। 38? বারবার করুন। লা বাআসা জায়েজান, কোনো অসুবিধা নেই। কে বলেছে তোমার এক চান্সে গরু কিনতে হবে? কোন কিতাবে আছে বল? শেষ করে ফেললো সমাজ।
ভুল কটা শুধু তুলে ধরছি, দেখেন আগের কুরবানিগুলো কি সর্বনাশ করেছে। 1 নম্বর কি বললাম? হালাল অর্থ। 2 নম্বর কি বললাম? কুরবানির পশু কেনার সময় টিপে টাপে দেখবেন না, দেখবেন ও সুস্থ আছে কি, শরীর সুস্থ, শরীর সবল আছে কিনা। চর্বি কতটা হবে নিয়েতে গেলে ওই চর্বি খাবে না, কুরবানি হলো না। কথা বুঝাচ্ছেন নাকি? ওর ভিতরে আরেকটা খাসলা, খুব ভাইয়ের বড় ভাইরাস। গরু কেনার সময় ওজন করছেন, 120 কেজি মাল হবে তো? আন্দাজ করেন তো নাকি? এই বল না রে বাবা, হ্যাঁ না বল না রে বাবা, এই 1 কুইন্টাল 20 কেজি হবে তো? ইসমাইল আলাইহিস সালামকে ওজন করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম? কুরবানি তো হইতো নাকি? ওজন করে দেখেছিলেন ইসমাইল কত কেজি? আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু কিনে, কি উট কিনে, কি দুম্বা কিনে ওজন করেছিলেন? বরঞ্চ শরীয়তের ফতোয়া যারা অনুমান করে কথা বলে, আন্দাজ করে কথা বলে, আন্দাজে কথা বলে, আমি আল্লাহ বলছি ওরা ধ্বংস হবে। কার কথা? আল্লাহর কথা। তাহলে ওজন করলে আন্দাজে 120 কেজি গোশ হবে, জায়েজ নেই, ধরে নিলাম। গরু জবাই করার পরে গোশ মেপে দেখছে 1 কুইন্টাল, মানে 100 কেজি, 110 কেজি বেশ। তাহলে আপনার অনুমানটা ঠিক না ভুল? যেটা বল না, ওজন করে দেখা যাচ্ছে 125 কেজি গোশ হয়েছে। অনুমানটা ঠিক আছে না ভুল? তাহলে কুরবানির উপরে ভুল চলে, এটা চালিয়ে দিলেন। পয়েন্ট এগুলো মুখস্থ করে রাখবেন, সারা জীবনে যেন এই ভুলটা করবেন না রে বাবা। ভাবজন করে যাচ্ছি, কিন্তু সামনে আর মাত্র কটা দিন বাকি। যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চান। এবার থেকে নিজের জীবনটা পরিবর্তন করুন, কুরবানিটা যেন কুরবানি হয়। ভাইরা আমার, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বুঝুন। এরপরে আপনি পশু ক্রয় করলেন, পশু ক্রয় করার পরে ওই পশুটাকে আনার সাথে সাথে একজন চামড়ার ব্যাপারী এসে বলছে, ভাই চামড়াটা আমার দিস। এই রে 500 টাকা চামড়ার বায়না দিয়ে গেলাম। এটাও হলো শরীয়তে নিষিদ্ধ। এই গরু জীবিত থাকা অবস্থায় চামড়ার বায়না নেওয়াটাও শরীয়ত নিষেধ করে। হিদায়া নামক একটা কিতাব আছে, ফতোয়া, টপ র্যাঙ্কের ফতোয়া কিতাব। এই গরুটার, পশুটা জবাই হয়ে যাওয়ার পরে আপনি ওই জবাই করার পশুটার গা থেকে যতক্ষণ না খাল বা চামড়াটা না ছাড়ানো হচ্ছে, গোশত থেকে, হাড্ডি থেকে আলাদা যতক্ষণ না করা হচ্ছে, ওই চামড়াটা বিক্রি করা মানে ঠকানো। ইসলাম তো কাউকে ঠকায় না। শরীয়তের বিধান হলো ওই চামড়াটা যতক্ষণ না গোশত থেকে আলাদা হয়ে যায় আপনি বেচতে পারবেন না। ও বাবাজি, এই জন্য বেচতে পারবেন না। গরুটাকে ছাড়ানোর সময় অনেক জায়গায় দেখা যায় কেটে যায়, ফেঁসে যায় চামড়া। 1000 টাকা দাম দিয়ে গেছে, 4 জায়গায় চামড়াটা ফাঁসিয়ে ফেলেছেন। ওই চামড়াটার দাম কমে গিয়েছে, ওই চামড়াটা 500 টাকায় আর বিক্রি হবে। তাহলে যিনি কিনলেন 1000 টাকা দিয়ে চামড়াটা, তিনি আপনার কাছ থেকে ঠকে গিয়েছে। আপনি দিচ্ছেন আল্লাহর জন্য কুরবানি, অথচ ওই কুরবানির গরুর চামড়া দিয়ে অপরকে ঠকিয়েছেন। কিয়ামতের দিন ওই গরু আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। এরা হয়তো নাকি গরু দাঁড়িয়ে রয়েছে, চামড়া বিক্রি হয়ে গেছে। কোথায় কার মশলা এসব? কথা বুঝতে পারছেন নাকি? এই শরীয়তের নাকি
নাও দাদা পীর রহমাতুল্লাহর সিলসিলা নো নেভার অসম্ভব ও বেজনা নজওয়ানেরা মুরব্বিয়ারা বলেরা ছেলেরা বাচ্চারা পর্দার সিনেমা ও বোনেরা আলোচনা বুঝুন এরপরে আরেকটা ভুলের উপরে ভুল গরুটাকে জবাই করলে ইমাম সাহেব জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিয়ে চলে গেলেন অনেক পশু গরু কি হয় জবাই করার পরে অনেকক্ষণ ধরে ছটকা ছটকি করে অনেকক্ষণ ধরে লাফালাফি করে এতে হয়েছে কি একজন ছোট মতো একটা ছুরি চাকু দিয়ে ওই কাটা জায়গায় বারে বারে খোঁচা মারে এই জবাই করার পরে যদি কাটা জায়গায় বারে বারে আপনি খোঁচা মারে আপনার কুরবানির গরুটা হবে না আপনাকে নতুন কোন আবার পশু কিনে কুরবানি দিতে হবে আপনার এই খোঁচা মেরে পশুটাকে মারার জন্য এই কুরবানিটা আদায় হলো না ঢুকছে বাপ মাথায় ঢুকছে সব সর্বনাশ করে রেখে দিয়েছ আজকে যা ওয়াজ হচ্ছে না সর্বনাশ হচ্ছে কি ভুলগুলো শোধরানো যাচ্ছে তো নাকি ও নজওয়ানেরা মুরব্বিয়ারা বলেরা ছেলেরা বাচ্চারা পর্দার সিনেমা ও বোনেরা আলোচনা বুঝুন এরপরে গরুর গোশত ছাড়ানোর জন্য চামড়া ছাড়ানোর জন্য লোক নিয়ে এসেছে 4 জন কি 5 জন কি 2 জন কি 3 জন ওই কাজের লোককে আপনি অর্থ দিবেন না অর্থ না দিয়ে আপনার গরু জমা করার গোশতটা তাদের পারিশ্রমিক হিসাবে দিয়ে দিয়েছে এটাও হলো শরীয়তে নাজায়েজ বুঝাতে পারলাম না বোধহয় 4 জন কাজ করেছে 2.5 কেজি করে দিয়ে দিয়েছে তারা কাজ করেছে একটু বেশি করে সত্য হলে চলিয়া শরীয়ত বলছে না 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 কুরবানিকৃত গোশত ওই কুরবানিকৃত পশুর গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যায় না শরীয়ত আপনাকে জানায় ওই পরিশ্রম করার জন্য 50 কি 100 ওই 4 জনকে 100 টাকা করে কি 50 টাকা করে দিয়ে হাতে বলে দেন ভাই এটা তুই কাজ করেছিস বলে তোর পকেট খরচা দিলাম আর আমার বাড়িতে যেহেতু কুরবানি হয়েছে আমার তরফ থেকে তোকে কিছু হাদিয়া দিয়ে দিলাম একবার জোরে হবে না সুবহানাল্লাহ খেয়াল থাকবে তো জি কটা ভুল বেরোলো আরেকটা ভুল বলে দেই মন খারাপ হয়ে যাচ্ছে সর্বনাশ সর্বনাশ এগুলো তো হবেই ভুল তো আপনারাই করবেন কারণ শরীয়তের সিস্টেম গুলো না জেনে আমল করতে গেলে বলতে হবে হয়তো নাকি সিস্টেম গুলোকে জানবো আরেকটা ভুল বলে দেই বলবো ও মুরব্বিয়ান গণেরা ছেলেরা বাচ্চারা আরেকটা মারাত্মক ভুল সেটা কোন ভুল আপনি কুরবানিকৃত গরু কুরবানি জমা করা গরু আপনি কুরবানি করেছেন কুরবানি করার পরে আপনার ভিতরে এই চিন্তা এসেছে আমার মালটা কম হলো গরুর গোশতটা কম হলো ছাগলের গোশতটা কম হলো আমার লস হয়ে গেল আমার রেটটা বেশি পড়ে গেল এই নিয়তটা যখনই আনবেন আপনার কুরবানিটা বাতিল হয়ে গেল লস হয়ে গেল আসল জিন্দেগি তৈরি করি মুজাদ্দিদুল জামানের একদম সিস্টেমে দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে সিস্টেম আমাদেরকে যে তরিকা আমাদেরকে দিয়ে গেছে ওই তরিকার উপর একটু জীবন চালায়
কঠিন না, একদম সহজ। একদম সহজ এবং সুস্থ থাকার বড় একটা উপায় জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। এটা কঠিন বানিয়ে ফেলেছি আমরা, কঠিন বানিয়ে ফেলেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। বলুন সবাই আল্লাহুম্মা আমিন। আরো যদি বলি আল্লাহুম্মা আমিন। মুহাম্মাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل आवाज में बोली अल्लाहुम्मा सल्ली आला وعلى آل سيدنا مولانا পৃথিবী আসল ঠিকানা নয়, হৃদয়তে একদিন পৌঁছে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরো জোরে বলি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। জোরে হলো কই, আর একটু জোরে হবে না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন পৌঁছে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদের সঙ্গে বলি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন আমার। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ বন্ধু তোমার। থাকবে সেদিন আপন হয়ে, থাকবে সেদিন
বলে আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না। আমি হলাম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর নবী বলে দাবি করতে পারবো না। জান জান ওই গম্বুজে আকার সবুজ গম্বুজের নিচে আমার হাবিব রয়েছে নূর নবী। তার কথা ছাড়া আজকে আমার আল্লাহ কারোর কথা শুনবেন না। এইসব নতুন সিস্টেম শুরু করছে সব ভাইজান জলসার পরে আজানটা দেয় নতুন সিস্টেম। নবপুরে এলাম না, দক্ষিণ নবপুরে বাজারের কাছে মানিকতলা জলসা শেষ আজানটা দেয় হয়ে গেল। এখানে আবার মুজিবার খুশ খবর দিয়ে পাঠিয়েছে। মুজাদ্দিদুজ্জামানের সিলসিলাকে মজবুতির দরকার আরো আছে না নাই? জোরে বলেন। আছে। আছে বললে শুয়ে পড়লে হবে না, একটু রুখে দাঁড়া।
কষ্ট পেলেন না? শরিয়াতের আলোচনা হয়েছে নাকি? না গল্পে গল্পে কেটে গেল? কিছু শেখা হলো। আল্লাহ আমাদের বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেন বলুন আমিন। যদি বলি না আল্লাহুম্মা আমিন। আযান চারটেই হবে, আর আলোচনা বাড়াবো না। আমার প্রকাশনী কেতাব, এটা আমি রাজস্থানে নিয়ে গিয়েছিলাম, হুজুর কেবলাও ছিলেন, আমাদের কিসসায় হুজুর কেবলা ওখানে ওই কেতাব দিয়ে এসছেন রাজস্থানে। এই কিতাবটার দরকার আছে, সিলসিলা এই সমস্ত কিতাবগুলো ঘরে রাখবে। এই হুজুর বলছে ওই অমুক মুফতি সাহেব এই বলেছে, সিলসিলার কিতাব পড়ে পড়ে দেখবে। এই কথা বুঝেছেন নাকি? বাংলায় প্রকাশ করে দিয়েছি। যদি পারেন এক পিস করে কিতাব 100 টাকায় দেন, বাড়িতে রাখুন। কিতাবটা না পড়তে পারছেন, দুয়া শিক্ষা, কিভাবে মোনাজাত করবেন আল্লাহর কাছে, আল্লাহ চাইবেন কি করে। উঠতে বসতে খেতে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলো পড়তেন, সেই এক একটা দোয়া এর ভেতরে দেয়া আছে। যদি পারে এক পিস করে কিতাব আপনার ভাই মোহাম্মদ শাহনওয়াজের প্রকাশনী কিতাব এক পিস করে 100 টাকার বিনিময়ে দেন, বাড়িতে রাখুন। মা বোন ভাবি খালা ফুপি ওরা বাংলা পড়তে পারলে বাংলায় পড়ে দেবে, আপনি পড়বেন, ছেলে পড়বে। কথা ঠিক না বুঝলে বলেন? শিখতে পারবে না? পারবে না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলুন আমিন। যদি বলি আল্লাহুম্মা আমিন, আওয়াজ দেন আল্লাহুম্মা আমিন। আযান হবে, যাদের ওযু করার প্রয়োজন আছে ওযু বানিয়ে নেন। আমি আযানটা দিয়ে দিই, ওয়াক্ত চলে এসেছে না? আযান হবে সাহেব দিয়ে দিই, কচিটা দিয়ে দিই নাকি? হ্যাঁ আগে দিতে হবে। কি মুসিবত! যা যা সকলে ওযু বানিয়ে নেন, ওয়াক্ত চলে এসেছে। চারটে আযান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দাও কিতাবগুলো দিয়ে দাও, যাদের কিতাব লাগবে নিয়ে নেন। মা বোনেরা কিতাব নিলে টাকা ছেলেদের দিয়ে পাঠিয়ে দেন। পাহাড় শুনে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো চারটে। যাদের ওযুর প্রয়োজন আছে বাবু, ওযু বানিয়ে নাও। প্রত্যেকেই নামাজ আদায় করবেন, কিন্তু নামাজের সময় ওই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবেন, নামাজ হয়ে যাবে আবার আসবেন, কেন করবেন না? প্রত্যেকেই নামাজ পড়বেন। চারটে 15 জামাত হবে, আপনারা সেভাবে প্রিপারেশন নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله
أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا যাদের ওযু প্রয়োজন ওযু বানিয়ে নেন। চারটে